নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন, যার মেধা, শ্রম এবং সংগ্রামের সমন্বয়ে আমরা দিতে পারছি এ অঞ্চলে একটা দিনী এবং আধুনিক সমন্বিত শিক্ষার এক অপরূপ দৃষ্টান্ত। আমাদের সকলেরই শ্রদ্ধেয় জনাব হাফেজ জাকির হোসেন সাহেব, উপস্থিত মাদ্রাসা দারুন নাহাজা আল ইসলামিয়ার অভিজ্ঞ তরুণ এবং মেধাবী শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন, যারা সবসময় মাদ্রাসা দারুন নাহাজা আল ইসলামিয়াকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন। আমাদের এই সকলের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং উপস্থিত মাদ্রাসা দারুন নাহাজা আল ইসলামিয়ার আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার স্পন্দন, আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই গ্রীষ্মের এই খর তাপের শুভেচ্ছা। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আসলে হয়তো বিস্তারিত কিছু বলবো না। আজকে অভিভাবক সমাবেশের আলোকে আমি ছোট একটা গল্প দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মাদ্রাসা দারুন নাহাজা আল ইসলামিয়া সবসময় তার কাজে, তার পরিকল্পনা, চিন্তা চেতনা এবং তার অগ্রগতি কিভাবে নিজেকে এই অঞ্চলে একটা বিশ্বায়িত প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছে। আমাদের একটা অফিসে একজন বস ছিলেন, যিনি তার অনেকগুলো এমপ্লয়ি ছিল, কলিগ বলতে পারেন। তিনি তার এমপ্লয়িগুলোকে যে কোনো একটা প্রজেক্ট বাস্তবায়নে কিছু আইডিয়া, প্রস্তাবনা তাদের কাছ থেকে চেয়েছেন এবং সেখানে তাদের এমপ্লয়ি কলিগদের থেকে একটা প্রস্তাবনা আসছে এবং সেটাকে সকলেই wow, this is a great idea, Jack, you should take this idea, সকলেই এটাকে সম্মতি দিয়ে বলছে যে এই আইডিয়াটা খুবই ভালো, আপনি এটাকেই নিতে পারেন। বস চিন্তা করলেন যে আইডিয়াটা সকলেই ভালো বলতে পারে, সেটা আবার গ্রেট কিভাবে হয়। আপনি যদি ডিফিকাল্ট কিছু চিন্তা করেন, আপনি যদি স্পেশাল পার্সন হিসাবে নিজেকে সবার সামনে প্রতিষ্ঠিত করতে চান, আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু থিঙ্ক টাফ, ডিফিকাল্ট অ্যান্ড অর্ডিনারি সামথিং। বস মনে করলেন যেখানে আমার কলিগরা সকলেই এটাকে গ্রেট বলতেছে, তার মানে এটা কখনোই গ্রেট হতে পারে না। আমাকে ওই জিনিসটাই চিন্তা করতে হবে যেটাকে সকলেই ডিফিকাল্ট বলে, সকলেই টাফ বলে। যদি আমি সেই ডিফিকাল্ট সিচুয়েশন ওভারকাম করে নিজেকে সকলের মাঝে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে মানুষ আমাকে বুঝতে পারবে যে আমার প্রতিষ্ঠান কিভাবে এই অন্যদের থেকে আলাদা হয়ে থাকে। আমি আরেকটা ইংরেজিতে একটা বাক্য আছে, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেস ইন ইউর লাইফ, in your personal life, financial sector, social issues or other sector, you have to think, you have to be disciplined in your life. এখানে বোঝাচ্ছে যে আপনি যদি আপনার জীবনে সফলতা চান, তাহলে অবশ্যই আপনাকে ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হবে। সেই ডিসিপ্লিন আর ডিফিকাল্ট, এই দুটো শব্দ আপনারা জানেন দারুন নাহাজার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আপনারা এই অঞ্চলে যখনই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রিসার্চ করতে যান, দারুন নাহাজা সম্পর্কে সহজেই এই দুটো মন্তব্য আপনি পাবেন। তার মানে বুঝতে হবে মাদ্রাসা দারুন নাহাজা ইজ অলওয়েজ difficult to think, to serve the student, to serve the guardian, to serve all other sector in their activities. দারুন নাহাজা সব সময় তার কর্ম পরিকল্পনা নিয়ে সকলের থেকে আলাদা, অভিন্ন এবং অনন্য। আমি অনুষ্ঠানের পর্যায়ে মাদ্রাসা দারুন নাহাজা আল ইসলামিয়ার এই অগ্রযাত্রা সামনের দিনগুলোতে আরো বৈচিত্র্যময় হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।